হাই এভরিওয়ান, আমি চৈতালি। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। তো 25শে ডিসেম্বর তো চলেই এলো, আর আমি প্রত্যেকবারই বাড়িতে কেক বানাই। তো আজকে হঠাৎ ইচ্ছা হলো যে বাড়িতে কেক বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সব কিছু হাতের কাছে জোগাড় করে রেখেছিলাম যাতে তোমাদের ভিডিওটা দেখাতে সুবিধা হয়। তো চলো, প্রথমেই আমি বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, চিনির গুঁড়ো, ময়দা, এদিকে দুধ আর কাজু বাদাম, আর এদিকেও নিয়েছিলাম হচ্ছে সাদা তেল আর সুজি। তো ফার্স্টেই আমি দেখো একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম যাতে আমার জিনিসটা খেলাতে সুবিধা হয়। তো ফার্স্টে ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো চিনির গুঁড়ো। হ্যাঁ, সব কিছু পরিমাণ মতো নেবে, তবে কেকটা ফ্লপি আর সুন্দর মিষ্টিটা হবে, নাহলে খুব মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিয়েছিলাম দুধ আর সুজি। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা আমি আজকে ইউজ করব। এটা কেক ক্ষেত্রে না খুব ভালো ইউজ হয়, পুরো জিনিসটা ভালো করে ফেটানো যায়। এছাড়াও যদি তোমরা ওই হাতে যে পাওয়া যায় ইলেকট্রিক ছাড়া যে এখন বেরিয়েছে, ওগুলোও ইউজ করতে পারো। ওগুলো দিয়ে একটু অনেকক্ষণ নাড়াতে হবে, এই যা। তো তারপরে দিয়ে দিলাম হয়েছে আমি সাদা তেল, যেটা ছাড়া কেক অসম্পূর্ণ। আর দেখো আমি এদিকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। যতটা ফেটাবো ততটা কেকটা স্পঞ্জি আর খেতেও খুব নরম আর তুলতুলে হবে। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু ওই যে নিয়েছিলাম হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা। একটু দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটাতে হবে যাতে এই জিনিসটাতেই ফ্লপি ভাবটা আসে। আর দেখো আমি মিক্স করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু কিশমিশটাকে একটু ছোটো ছোটো করে কেটে আবার আমি ওই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে বেশ করে ঘুরিয়ে নিলাম। আর আমি একটু একটু করে দুধ দিয়ে ঘোরাচ্ছিলাম যাতে পুরো জিনিসটা একটা পাতলা থিন হয়। আর তারপরে লাস্টে দিয়ে দিলাম হচ্ছিল ভ্যানিলা এসেন্স। এটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় আর কালারটা একটু অন্যরকম আসে। আর দেখে বুঝতেই পারছো ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, বেশি মোটাও না বেশি পাতলাও না। তো এটা আমি এখন 5-10 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে আমি একটা কাজ করে নেব। এই যে কড়ার মধ্যে একটা এরকম স্ট্যান্ড দিয়ে আর নিচে নুন দিয়ে স্ট্যান্ডটা উপরে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে আঁচটা গরম হয়। আর ততক্ষণে দেখো ব্যাটারটা কতটা ফুলে বেড়ে গেছে। আর এদিকে একটা স্টিলের পাত্রয় একটুখানি বেশি করে সাদা তেল নিয়ে বেশ করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। এই কাজটা কিন্তু প্রচণ্ড মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে কেকটা একবার আটকে গেলে বেরোনো খুব মুশকিল। আর দেখো আমার এদিকে ব্যাটারটাও ঢেলে নিলাম, আর খুব ভালো করে ব্যাটারটা পরিষ্কার করে ঢেলে নিয়ে এইরকম 2-3 বার নাড়াতে হবে যাতে ভেতরে কোনো বাবলস না থাকে, তাহলে কিন্তু কেকটা ফুটো ফুটো হয়ে যাবে আর বাজে লাগবে। আর ওপর থেকে একটু কাজু গার্নিশ করে নিলাম যাতে মুখে পড়লে খুব ভালো লাগে। তো চলো এবার আমি কেকটা উনুনে বসিয়ে দিই ওই স্ট্যান্ডের ওপরে। বেশ ভালোই গরম হয়েছে কিন্তু। তো এটা আমি এখন রেখে দেবো 0.5 ঘন্টা 40 মিনিটের মতো। তো তারপরেই আমি 40 মিনিট বাদে এসেছিলাম, তারপরে একটা কাঠি দিয়ে এরমভাবে চেক করেছিলাম। আর দেখো তখনও কিন্তু কেকটা হয়নি। তো আবার আমি 1 ঘন্টা 15 মিনিট মতো রেখে দিই, তারপরে এসে দেখি আবার কাঠি দিয়ে ট্রাই করি। আর তখন দেখো কাঠিতে লাগেনি, কি সুন্দর কাঠিটা পরিষ্কার বেরিয়ে এলো। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করব। আর দেখো কেকটা কত ফ্লপি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কে এরকম 25শে ডিসেম্বরে কেক বানিয়ে খাচ্ছ আমাকে কিন্তু জানিও, আমার কিন্তু কেক বানানো শুরু হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।